This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে ফের নিশানা শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে ছাত্রদের খুঁজে খুঁজে শাস্তি দিচ্ছেন। কেয়ারটেকার উপাচার্য যে এত নিচে নামতে পারেন ধারণা ছিল না। কাক যতই ময়ূরপুচ্ছ পড়ুক, সে কাকই থাকে, ঠক্কর দেয়। শান্তা দত্তকে তীব্র আক্রমণ ব্রাত্য বসুর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা, ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না? এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ, প্রায় শেষ, ধ্বংস করে দিয়েছেন। সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো, এটা খুবই ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের। কোনো উপাচার্য এত নিচে নামতে পারেন, এটা আমার ধারণার বাইরে। কেন্দ্রীয় শিক্ষা সে যাই হোক, কেয়ারটেকার হোক বা যাই হোক, নামে যাই হোক, আমি মানি যে ময়ূরপুচ্ছ ধরা গায়ে জড়ালেও কাক কাকই থাকে, কিন্তু 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 ছাত্ররা এই কাকেদের ঠক্কর খাচ্ছে, এটাই বলতে পারি। এর আগে পরীক্ষা সংঘাতের সময় টিভি9 বাংলাকে ঠিক কি বলেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত, শুনুন এবার। এই ঘটনাটা নিয়ে আমাদের মন্ত্রীমশাই, এডুকেশন মিনিস্টার, উনি ক্ষুব্ধ। রোষে তো চোখের সামনে আমি দেখলাম যে মন্ত্রীমশাই রোষটা কীরমভাবে প্রকাশ করছেন। এবার রোষে পড়তে পারি, আমি জেনেই করেছি, আমি পড়তে পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে রোষের ভয় করে যদি আমি ঠিক কাজটা না করি, তাহলে আমার নিজের বিবেকের কাছে কি প্রশ্নের উত্তর দেবো আমি? বাদটা কিন্তু অনেক আগেই দেওয়া হয়ে গেছে। মহালয়ার আগে আবারও ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী। দুদিনের সফরে আজকে আবারও রাজ্যে নরেন্দ্র মোদী। আগামীকাল বিকেলে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী এবং সোমবার রয়েছে একটি বিশেষ কর্মসূচি। ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে কাল বিকেল 5:35 কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি এবং আজ ঠিক 5:35 আসবেন, মাফ করবেন, এবং রাজভবনে তিনি রাত কাটাবেন। সোমবার ফোর্ট উইলিয়ামে সেনার সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। 15 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। আর এই কনফারেন্স উদ্বোধন করবেন মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল থাকবেন, তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ সেনার শীর্ষ কর্তারাও। সেনার আগামী দিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে। ভালো অতিথিকে, অতিথি যখন তখন তার সেবা করুন, অতিথি যখন তখন তাকে বরণ করুন, অসভ্যতামি করবেন না, এটাই আবেদন। আর প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী এলে কোনো লাভ হবে না এই জাতীয় কথা। প্রধানমন্ত্রী আসছেন একটা সেনাবাহিনীর অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক লাভ লোকসানের অঙ্ক আসছে কোথায়? এটাতে কিছু হবে না, তার কারণ অতিথি আসবে, অতিথি যাবে। বাংলার মানুষের কাছে হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। উনি যতই আসবেন এটা হয় না আসলাম, দেখলাম, জয় করলাম, এস হয় না। মানুষ, তুমি বাংলার টাকা বন্ধ করে রেখেছো, 100 দিনের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, প্রায় 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার মানুষের উন্নয়নের টাকা, সেই টাকা তুমি বন্ধ করে রেখেছো। বঙ্গ সফরে সে কী হবে? আসবে, মুখ দেখাবে, চলে যাবে। মুর্শিদাবাদের ভগবানগোলায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 3 সন্তানের, জখম হয়েছে আরও 2। গতকাল মাঝরাতে বেনিপুর গ্রামে পরপর 3টি বাড়িতে আগুন লেগে যায়। ঘুমের মধ্যে পুড়ে মৃত্যু 2 ভাই ও 1 বোনের।
প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে 3টি বাড়ি। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়।